রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে জিভে জল আনা রেসিপি নিয়ে চলে এসেছি। পুরোটা দেখো। আজকে গাছ থেকে কি পেরে এনেছি দেখো তো, চিনতে পারো কি না। আর প্রচুর হয়েছে গাছে, আর গাছ থেকে পাখিরা সব সময় পাকলেই খেয়ে নিচ্ছে। তো কয়েকটা পাকা আছে, গাছ থেকে চেষ্টা করব পাকা পাড়ার জন্য। তো এগুলো পাকা পাড়তে ভীষণই অসুবিধে, খোঁচা লাগলেই মানে পাড়তে গেলেই ওটা পড়ে যায়। এখন দেখো এই যে পাড়ছে আর নিচ থেকে পড়ে যাচ্ছে, ওই জালের মধ্যে কিন্তু ঢুকছে না, আর একটু টান দিলেই পড়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করলাম, তা কয়েকটা দেখো পাকাগুলো পড়ে গেছে। এগুলো হয়েছে বন কাঁঠাল, দেখতে কত সুন্দর, আর এগুলো খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। এগুলোকে আবার ডেউয়াও বলে। তোমরা কে কী নামে এই ফলটাকে জানো অবশ্যই জানাবে কিন্তু। আর এটা বন কাঁঠাল নাম কারণ এর ভেতরের কোষগুলো কিন্তু একদম কাঁঠালের মতো, তবে ছোট ছোট। তো অবশ্যই একটা তোমাদের দেখাচ্ছি, এখানে অনেক কয়টা ডেউয়াই কিন্তু বা বন কাঁঠাল খোঁচা লেগে নিচে পড়ে গেছে। আমি একটাও পাকা পারতে পারছি না। তো আজকে এই কাঁচাগুলোই সব পেরে নিলাম। এগুলো দুদিন ঘরে থাকলেই সুন্দরভাবে পেকে যাবে, আর এর রঙটা দুর্দান্ত হয়, আর পাকলে একদম নরম হয়ে যায়। তো বন্ধুরা অনেকগুলো কিন্তু আমি এই বন কাঁঠাল পেরে নিলাম। তো তোমাদের একটা পাকা দেখাচ্ছি, যে পাকার গাছ পাকার যে বন কাঁঠালের রঙটা কত সুন্দর হয়। এই যে দেখছো, এটা গাছ থেকে একদম ভেঙে পড়ে গেছে। তো এই কোষগুলো দেখো একদম ছোট ছোট কাঁঠালের দানার মতো, তাই এই ফলটার নাম অনেকেই বন কাঁঠাল বলে, আবার অনেকে ডেউয়াও বলে। তো আজকে এগুলো পেরে নিয়েছি, তবে আজকে আর এটা মাখা করা যাবে না, দুদিন পরে পেকে গেলে তারপর এটা মাখা করব। এখানে বেশ অনেক কটা আর বেশ বড় বড় এই বন কাঁঠালগুলো হয়েছে। এটা খেতে দুর্দান্ত লাগে। এখন এই বন কাঁঠালের সিজন, তোমরা বাজারেও এখন কিনতে পাবে। একবার এই বন কাঁঠাল কিনে খেয়ে দেখো মাখা করে, তো খেতে দুর্দান্ত হয়। দেখো দুদিন পর বন কাঁঠালগুলো কত সুন্দরভাবে পেকেছে। আর ওপরের খোসাটা কিন্তু এভাবে একটা ছুরি দিয়ে বা যে দা দিয়ে করে, দা দিয়ে ওপর থেকে এভাবে হালকা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এর খোসা একদমই পাতলা, আর ধরলেই একটু শক্ত মানে চেপে ধরলে এটা ভেঙে যায়। তো হালকা করে ধরে এই উপর থেকে খোসাটা বের করে নিতে হবে। আর কাঁঠালের দেখো, এই বন কাঁঠালের নামটা যেমন বন কাঁঠাল, একদম ছোট ছোট কাঁঠালের দানা, আর ভেতরের যে আমরা কাঁঠালের বোথা বলি, সেই মোথাটা বা বোথাটা দেখো একদম কাঁঠালের মতোই ছোট। এইটা এভাবে খোসা ছাড়িয়ে ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা আর কিছুটা শুকনো লঙ্কা আমি কড়াতে ভেজে নিয়েছি। ঝালটা তোমরা যেমন খাবে সেই হিসাবে দেবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর একটু বেশি মিষ্টি দিয়েছি। এটা কিন্তু টক টক, তা একটু মিষ্টিটা বেশি লাগে। আর দিয়ে দিয়েছি বিট লবণ, দিয়ে ভালো করে এই লঙ্কাটা পুরো নুন আর চিনির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছি। আর এখানে দিয়েছি একটু কাসন্দ। এতে খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। তোমরা এভাবে একবার করে দেখো, একবার খেলে বারবার এই বন কাঁঠাল এভাবে মাখা করে খাবে। আমাদের তো ভীষণ ভালো লাগে। যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার হলেও খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।